আসসালামু আলাইকুম। জার্ন অ্যান্ড পার্টিসিপলের পঞ্চম ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি আদিয়ান ইসলাম। তো আজকের ক্লাসে আমরা দেখাতে চাচ্ছি যে জার্ন পার্টিসিপলের দেখেন একটা বাক্যের ভিতরে যে কোনো একটা বাক্য হতে পারে। এই বাক্যের ভিতরে দুইটা বাক্য থাকতে পারে, মানে একটা ফুল স্টপের ভিতরে দুইটা বাক্য থাকতে পারে এবং এই দুইটা বাক্য মূলত অতীত ঘটনার আর কি। আমি এই ব্যাপারটা লিখে রেখেছি হোয়াইট বোর্ডে। দেখেন যে অতীতের দুইটি ঘটনা থাকলে যেটি আগে সংঘটিত হবে এবং সেই অংশে যদি ভার্বের সাথে আইএনজি একটা ওয়ার্ড আপনি খুঁজে পান বা থাকে, সেটা আমাদের প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে গণ্য হবে। তো কি করে, যে আমরা একটা উদাহরণ দিই। হ্যাঁ, উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। তাহলে সে ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ আমরা বলতে পারি এটা, সে ফর এক্সাম্পল সিইং দ্য পুলিশ, সিইং দ্য পুলিশ, পুলিশকে দেখে দি থিফ ran away, দৌড়ে পালালো অথবা দূরে চলে গেল। দেখেন এখানে দুইটা বাক্য আছে। দুইটা বাক্য বলতে বাক্য একটা বা দুইটা অংশ আর কি। সিং দ্য পুলিশ, দি থিফ ran away। তাহলে এখন এইটা একটা অংশ এবং এইটা একটা অংশ। আচ্ছা, পুলিশ কি অবশ্যই আগে দেখেছে নাকি আগে চোর দৌড়ে পালিয়ে গেছে? অবশ্যই আগে পুলিশকে দেখেছে, দেন দৌড়ে পালিয়ে গেছে। তাহলে এইটা হচ্ছে আগের অংশ, এটা হলো পূর্ববর্তী অংশ এবং দেন এই ঘটনাটা ঘটেছে। আমরা বলছি এই কথায় যে অতীতকালে যদি দুইটা ঘটনা ঘটে, অতীতকালে দুইটা ঘটনার মাঝখানে যেটা আগে সংঘটিত হবে সেই অংশের মাঝখানে যদি আমরা ভার্বের সাথে আইএনজি একটা ওয়ার্ড খুঁজে পাই এবং সেইটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। এই যে সিং দেখতে পাচ্ছেন, আপনি বলতে পারেন আসলে এই সিং ওয়ার্ডটা কোন পার্ট অফ স্পিচ, তবে আমাকে বলতে হবে। কারণ এইটা যদি অপশনে কি হবে, তার বলতে যদি অপশনে থেকে আমাদের জানান এবং নাম্বার 2 যদি আমাদের কি থাকে পার্টিসিপল থাকে, তখন কি বলবো আমরা? আমরা তখন এইটাকে পার্টিসিপল হিসেবে আখ্যায়িত করবো। কারণ কি বললাম? কারণ হচ্ছে একটাই, যে আবার বলছি অতীতকালে দুইটা ঘটনা সংঘটিত করলে এই দুইটি ঘটনার মাঝখানে যেটা আগে সংঘটিত হবে সেই অংশের ভিতরে, তাহলে এইটা সিঙ্গা পুলিশ পুলিশকে আগে দেখেছে, দেন দৌড়ে পালিয়েছে। সো এইটা আগে সংঘটিত হওয়ার কারণে এবং এই অংশের মাঝখানে যদি সিং শব্দটা বসছে বা আরোর সাথে আইনজি একটা ওয়ার্ড বসেছে, সেই জন্য সেটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। লাইক লেটস গেট অ্যানাদার এক্সাম্পল। এইভাবে যেমন বলতে পারি ডুইং দ্য ওয়ার্ক, ডুইং দ্য ওয়ার্ক, কাজটি করে হি টুক রেস্ট, সে কি নিল? বিশ্রাম নিল। এটা একটা বাক্য হতে পারে। সো এই যে আমাদের একটা আইনজি ওয়ার্ড দেখতে পাচ্ছেন আপনি। সো ডুইং দ্য ওয়ার্ক, কাজটি করে আগের আশা শেষ করেছে, দেন হি টুক রেস্ট, বিশ্রাম নিয়েছিল। তাহলে দুইটাই কিন্তু আমাদের পাস্ট টেন্সের কথা। এখানে কিন্তু একটা প্রেজেন্ট টেন্সের কথা নাই অথবা ফিউচার টেন্সের কথা নেই। আমরা এই কথাটা বলার চেষ্টা করেছি যে কোনো বাক্যে যখন দুইটা অংশ থাকবে এবং এই দুইটা অংশের ভিতরে যেটা আগে সংঘটিত হবে সেই অংশের মাঝখানে যদি আইনজি একটা ওয়ার্ড খুঁজে পায়, কাজটি করেছে দেন বিশ্রাম নিয়েছে, এটা আগে সংঘটিত হয়েছে এবং এই অংশের মাঝখানে এই ডুইং শব্দটা আছে। আর এই জন্যে এইটুকুর নাম হচ্ছে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল অথবা শুধুমাত্র পার্টিসিপল বললে আমাদের ভুল হবে না। সো এই হচ্ছে আমাদের ম্যাটার। এবং এটার সাথে সাথে আমার আরেকটা রুলস একটু দেখায়, একটু ভালো করে খেয়াল রাখবেন। হ্যাঁ, একটু ভালো করে খেয়াল রাখবেন। সেটা হচ্ছে যে এটা আমাদের মাঝখানে জামাটা করে হতে পারে এরকম ভাবে। আমরা একটা বাক্য লিখলাম এভাবে যে ওয়াকিং, ওয়াকিং ইজ এ গুড প্র্যাকটিস, একটা ভালো একটা ব্যায়াম অথবা অনুশীলন, এটা হতে পারে। আবার আমি যদি এই কথাটা বলার চেষ্টা করি, দেখেন তো যে দি ম্যান ওয়াকিং, হ্যাঁ, দি ম্যান ওয়াকিং ইন দ্য মর্নিং, সকালবেলা হাঁটারত একজন ব্যক্তি, হ্যাঁ, সকালবেলা হাঁটারত একজন ব্যক্তি ক্যান হোপ, আশা করতে পারে, এ গুড হেলথ, একটা ভালো স্বাস্থ্য। দেখেন এইটা হচ্ছে আমাদের ফুল একটা বাক্য। এখানে এ কাইন্ড ওয়ার্ড ব্যবহৃত হয়েছে। এখন এই একটা ওয়ার্কিং শব্দ এবং এখানে কি ওয়ার্কিং শব্দ, এই দুই বাক্যে কিন্তু ওয়ার্কিং এর পরিচয় একটা না। এখানে ভিতরে একটা পার্টিসিপল, একটা হচ্ছে আমাদের জার্ন। আমি কি করে বুঝবো? অনেক সময় আমরা প্রথম ঠিক পার্ট 1 একটা কথা বলেছিলাম, একটু খেয়াল করে দেখবেন। আমরা বলছিলাম যদি কোনো একটা বাক্যে ভার্বের সাথে আইনজি একটা ওয়ার্ড আপনি দেখতে পান, সেই জায়গায় সহজ করে নিচে ঠিক ইট বসাবেন। কি বসাবেন? নিচে ঠিক ইট বসাবেন। ইট বসানোর পরে যদি সেটা অর্থ দেয় সেটা যারা, অর্থ না দিলে সেটা হলো পার্টিসিপল। এবং এই ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন যে এই দেখেন, খেয়াল করেন, ইট ইজ এ গুড প্র্যাকটিস, এটা একটা ভালো ব্যায়াম। তাহলে এই ক্ষেত্রে ইট দ্বারা অর্থ দিচ্ছে। আবার এই ক্ষেত্রে খেয়াল করেন, আমার দাগ কিন্তু ওয়াকিং থেকে শুরু, দাগ কিন্তু আবার এখান থেকে শুরু না, দাগটা হচ্ছে আমাদের ঠিক এই জায়গা থেকে শুরু। কেমন কেমন? এবং এই ভার্বের সাথে আইনজি ওয়ার্ড থেকে শুরু করে ঠিক ওই বাক্যের ভার্বের আগ পর্যন্ত অংশ, ভার্ব কোনটা? এটা না। তাহলে এই ফুল অংশটুকু আমাদের ইট দ্বারা প্রতিস্থাপিত করতে হবে। তাহলে খেয়াল করুন তো দেখি, তাহলে দি ম্যান ইট ক্যান হোপ এ গুড হেলথ, অর্থ কিন্তু দিচ্ছে না। তার মানে দি ম্যান তো আগে একটা সাবজেক্ট চলে আসলো, আবার কিভাবে ইট যুক্ত করেন, অর্থ কি দেয়? সো এইটা আমাদের অর্থ দিচ্ছে না। যদি ইট ব্যবহার করার পর অর্থ দেয় সেটা হলো আমাদের জানা, এটা আমাদের জানা হিসেবে কাজ করবে। আবার যখন এই একই ওয়ার্ড আমরা বসলো বলবো, দেখেন দুইটা বাক্যের মাঝখানে খালি শুধুমাত্র পার্থক্যটা কোথায়?
যে দি ম্যান থাকাটা, কেমন? তো এই ক্ষেত্রে তখন আমরা এখান থেকে ওয়ার্ডটা শুরু হয়েছে ঠিক এই জায়গা পর্যন্ত আমরা ইট দ্বারা প্রতিস্থাপিত করব। যদি অর্থ না দেয় সেটা আমাদের অর্থ দিলে হবে আমাদের যার, আর দিলে প্রেজেন্ট পার্টিসিপল হবে। তো দেখেন খেয়াল করে দেখি, তাহলে এখান থেকে আমাদের আন্ডারলাইনটা শুরু। তো আমরা হিসাব করার সময় তো কল্পনা করবো অর্থ দেওয়ার সময় ফুল বাক্যটা, তাহলে দি ম্যান ইট ক্যান হবে গোট হ্যাড, অর্থ দিচ্ছেন। আর যখন অর্থ দিবে না তখন এইটার নামে হচ্ছে আমাদের পার্টিসিপল। এটার নাম কি হবে, কি হবে? এটার নাম হবে আমাদের পার্টিসিপল। সো লাইক দিস এক্সাম্পল আমরা আরেকটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি এভাবে, যে দি গার্ড ওয়ারিং এ ব্লু টি শার্ট, সরি ব্লু টি শার্ট, যে একটা নীল টি শার্ট পরিহিত একটা মেয়ে ইজ মাই কাজিন। এটা হচ্ছে আমাদের চাষটা। দেখেন খেয়াল করা অর্থ হচ্ছে যে নীল টি শার্ট পরিহিত যে মেয়েটি আছে সেটা হচ্ছে আমাদের কাজিন। তাহলে দাগটা এই জায়গায় দিয়ে আছে। এখন এটা কি হতে পারে, এন্ড এটা ওয়ার্ড কি হতে পারে? আমরা সহজ করে বলছি, তাহলে এই ক্ষেত্রে আপনারা ইট দ্বারা প্রতিস্থাপন করবেন কি দ্বারা, এবং এই ভার্বের সাথে আইএনজি ওয়ার্ড থেকে শুরু করে ওই বাক্যের ভার্বের এক পর্যন্ত অংশ। এই বাক্যে ভার্ব কোনটা? এই বাক্যে ভার্ব হচ্ছে এইটা। তার মানে এই ফুল অংশটুকু আমরা ইট দ্বারা প্রতিস্থাপন করব। প্রতিস্থাপন করার পরে দেখবো অর্থ দিচ্ছে কিনা। তাহলে এখান থেকে এইটা কিন্তু আমার ফাঁকা, কিন্তু আমাদের আন্ডারলাইনটা এখান থেকে শুরু, অর্থাৎ দি গার্ল ইট ইজ মাই কাজিন। দ্যাট মিনস এখানে যদি গার্ল সাবজেক্ট আছে, আবার আপনার সাবজেক্ট যুক্ত করলে অর্থ দেওয়ার কোনো সুযোগ নেই। সো দ্যাটস ওয়াই ওই জায়গা থেকে আমাদের এই ওয়ারিং শব্দটাও একটা পার্টিসিপল হিসেবে কাজ করবে, কেমন? সো এই হচ্ছে আমাদের ওয়ে। আমরা এইভাবে আসলে পার্টিসিপল এবং জার্নালটার মাঝখানে পার্থক্য নিরূপণ করার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ।